হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আমরা বেগুন খেতে তো ভীষণ পছন্দ করি, আর যদি সেটাকে একটু অন্য রকমভাবে বানানো যেতে পারে তাহলে তো কোনো কথাই হবে না। তাই জন্য একটু ভিন্ন স্বাদে অসাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম, দই বেগুন। কিভাবে বানাতে হবে তার জন্য চট করে দেখে নেওয়া যাক। বাবা দেখো বাজার থেকে নিয়ে এসেছিল একদম সাদা ধপধপে বেগুন। এই বেগুনগুলো অনেক সময় ভাজলে একটু ঘি ঘি মতন গন্ধও বার হয়, আর খেতে তো বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই বেগুনগুলোকে দিয়েই মনে হলো আমরা আজকে বেগুন দিয়ে যদি এই দই বেগুন বানানো যেতে পারে তাহলে কেমন হয়। তার জন্য দেখো বেগুনগুলোকে মা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে সেগুলোকে এইভাবে বোটা সমেত কিন্তু আমাদের এইভাবে একটু মোটা করে বা মিডিয়াম মোটা বলতে পারো, আর খুব বেশি পাতলা করলে তো নেতিয়ে যাবে, তো সেরকম করেই কিন্তু বলতে পারো আমাদের এগুলোকে কেটে নেওয়া হয়েছে। তোমরা চাইলে এগুলোকে রিং পিস করতে পারো। এবার সেই ধুয়ে রাখা বেগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন দিয়ে 5-7 মিনিট মতন অপেক্ষা করা হয়েছিল। এই রান্নাটিতে আমরা কোনো রকম হলুদের ব্যবহার করব না। বেগুনের এই সাদা রং আর হচ্ছে এই যে দইয়ের রংটা সাদা, এই দুটোর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। দেখো সাদা তেল দিয়েই রান্নাটি আমরা করব। তেল খুব ভালো গরম হয়ে গিয়েছিল, ততক্ষণে দেখো আমরা একটুখানি দইটাকে খুব ভালো করে কিন্তু একটুখানি ময়দা দিয়ে ফেটিয়ে নেব, যাতে তেলে পড়লে ফেটে না যায়। বেগুন আমাদের খুব ভালো মতন এপিট ওপিট করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হলো। এবার এগুলোকে ভেজে নিয়ে কিন্তু আমাদের তুলে নিতে হবে। এই বেগুনগুলোতে আমার মনে হয় একটু তেলও কম খায়, দেখো নর্মাল কালো বেগুনের তুলনায়। এবার দেখো সম্পূর্ণ এইভাবে কিন্তু আমাদের ভেজে বেগুনগুলোকে তুলে নিতে হবে। মা দেখো বেগুনগুলোকে নিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে রাখলো, আর সেম প্রসেসে আবারও কিন্তু বেগুনগুলোকে এইভাবে ভেজে সম্পূর্ণ তোলা হলো। মশলা বলতে এখানে লেগেছে আমাদের 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করিনি। খুব ভালো মতন মশলা একটু ভাজা হলে এখানে ফেটিয়ে রাখা দইটা আমাদের দিয়ে দিতে হবে। দই দিয়ে কিন্তু আমাদের কন্টিনিউ নাড়াতে হবে যাতে দই কোনো রকমভাবে ফেটে না যায়। এবার সেই রান্নার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন চিনি আর সামান্য একটু নুন। এই রান্নাটি কিন্তু সম্পূর্ণ একটু মিষ্টি মিষ্টি টকটক হলেই বেশ ভালো আসে খেতে। দেখো দিয়ে কিন্তু আমাদের একদম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এটি খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে আমাদেরকে এই দই থেকে কিন্তু তেল ছাড়তে হবে মশলার দিয়ে। দেখো তার জন্য কন্টিনিউ এইভাবে নাড়িয়ে নেওয়ার পর মোটামুটি 10 মিনিট করার পর দেখো কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। আমাদের দইয়ের কিন্তু কাঁচা গন্ধটাও একদম চলে গিয়েছে। দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কার একটা কাঁচা লঙ্কা। এটি জাস্ট বলতে পারো কিছুটা দেখনদারি। দেখতে কি অপূর্ব লাগছে না, লাল সবুজ আর সাদার কম্বিনেশনে। সেই কারণে এটার এক্সট্রা কোনো স্বাদ নেই, তাহলে আমরা ফোড়নেই দিতে পারতাম। দেখো এইভাবে দিয়ে এবার কিন্তু আমাদের ভাজা বেগুনগুলোকে এইভাবে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ বেগুনগুলোকে এইভাবে দিয়ে কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য কিছু কাজু আর কিশমিশ। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ বা পোস্ত বেটেও অ্যাড করতে পারো। দেখো উপর থেকে এভাবে ছড়িয়ে নিয়ে সামান্য একটুখানি এবার দিয়ে দিতে হবে জল, এই 1/2 কাপ মতন দিয়ে কিন্তু আর ঢাকা দেবো না। এইভাবেই জাল দিয়ে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করব দই বেগুন। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি, তাই হাইলি একবার রেকমেন্ড করলাম। খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।